ধ্যান ধারণাটা ক্লোজার টু ইসলামে যা হওয়া উচিত তাই। কারণ নিজেকে আগে চেঞ্জ করব, নিজের সমাজ চেঞ্জ হবে, নিজের জ্ঞান অর্জন করব। কিন্তু আমাদের মতো যারা একটু তুলনামূলকভাবে, আমি যদি এই কথাটা ইউজ করতে পারি, যে একটু উন্নত মেধা, সোকল্ড মেধা আর কি, পড়াশোনা একটু ভালো ছিলাম আমরা বা একটু ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তাদের ভিতর দেখবেন একটা অস্থিরতা যে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যায় নাকি, চেঞ্জ করে ফেলা যায় নাকি, এত অবিচার এত অনাচার দুনিয়ায় চলতেছে। এবং এটা হচ্ছে চরমপন্থার একটা মানে রুট কজ, যে তাড়াতাড়ি রেজাল্ট পাইতে চাওয়া, অথবা কেন এইসব হচ্ছে, কেন কেন এত অবিচার দুনিয়ায়, মুসলমান হিসাবে আমাদের উপরে এত, এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসে আর কি। তো তখন এই সমস্ত জিনিসগুলো যখন আমরা রিয়েলাইজ করলাম বা আমরা ফেস করলাম, তখন আমি চিন্তা করছিলাম যে এই লেখাটা বা এই লেকচারগুলা, এখন লেকচার ট্রান্সলেট করা খুব ডিফিকাল্ট। লেকচার আছে সিরিজ পুরা ইংরেজিতে আপনি পাবেন, কিন্তু লেকচার ট্রান্সলেট করা বা রিট্রান্সলেট করাটা ডিফিকাল্ট। এক লাইন শুনবেন, শুনে লিখবেন বা বলবেন। কিন্তু বই থাকলে যেটা টেক্সটের সামনে আছে, টেক্সট দিয়ে পড়া, এইভাবে আমাদের এটা পড়তে শুরু হয়েছিল আর কি, পড়াটা শুরু করছিলাম আমরা। তো এটা আমি মনে করি আপনারা যদি মানে কন্টিনিউয়াস নাও আসতে পারেন বা সবসময় না আসতে পারেন, তথাপি একদিন দুই দিন ও যদি শোনেন, তথাপি তার ভিতরে বেনিফিট আছে বা আছে, আপনারা সেখান থেকে উপকৃত হবেন। এই লেখাটা আগেও বলছি আমরা যে এখন থেকে 22-23 বছর বা রাফলি 22 বছর আগের লেখা, সেপ্টেম্বর 11-এর আগের লেখা। এটা একজনের মাস্টার্সের থিসিস ছিল ইমাম সাউদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময়। এখন উনি ওখানকার টিচার, উনি একজন ইজিপশিয়ান কিন্তু সৌদি আরবে শিক্ষকতা করেন। তো এইখানে যে এক্সট্রিমিজমের কথা বলা হয়েছে, এটা এই সেপ্টেম্বর 11-এর পরবর্তীতে এই সকল প্রথম আলো ডেইলি স্টারের কয়েন করা জঙ্গিবাদ না। এটা হচ্ছে ইসলামের কতগুলো ট্র্যাডিশনাল বা ইসলামের একদম শুরু থেকে এবং কোরআন থেকে, কোরআনের ওয়ার্ডিং হচ্ছে গুলু, যে কথাটা ব্যবহার করছেন আল গুলু ফিদ্দিন, গুলু মানে এক্সট্রিমিজম, সেই ওয়ার্ডটা কোরআনে পাওয়া যায়। সুতরাং কোরআনিক সময় থেকে বা কোরআন নাজিল হওয়ার সময় থেকে এখন পর্যন্ত ইসলামে এক্সট্রিমিজমের একটা একটা ইয়ে আছে, কিন্তু সেটা নট নেসেসারলি ওয়েস্টার্ন এক্সট্রিমিজমের মতো, ওরা যেটাকে এক্সট্রিমিজম বলে সেটা না। ইসলামের এক্সট্রিমিজমটা একদম ডিফারেন্ট কিছু হতে পারে, যেটা আপনার কাছে মনে হইতে প্রথম দৃষ্টিতে মনে হবে যে না, এটা বোধহয় এক্সট্রিমিজম না। যেমন ধরেন আপনি প্রতিদিন রোজা রাখবেন, নফল রোজা রাখবেন, এটা তো একটা ভালো কাজ, কিন্তু ইসলামে এটাকে কখনো এক্সট্রিমিজম বলবে, বিকজ আপনি হয়তো এই কাজটার জন্য নিজে বোর্ড হয়ে যাবেন। বোর্ড হয়ে যাওয়া মানে নিজে একসময় নিজের উপর বিরক্ত হয়ে যাবেন বা নিজে আর পারবেন না এটা টেনে নিয়ে যেতে, অথবা আপনার শরীরটা ফ্রেজাইল হয়ে যাবে। যখন আপনার বয়স বাড়বে, তখন আপনি ফরজ রোজাগুলো হয়তো ছেড়ে দিতে বাধ্য হবেন, আপনি এত উইক হয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি কারণে এই জিনিসটাকেও অনেকে বলবে বা কোনো কোনো মানুষের বেলায় বলবে যে এটা এক্সট্রিমিজমের বা অন্তত এক্সট্রিম লিনিং, বা তার ভিতরে একটা টেন্ডেন্সি আছে চরমপন্থার। সে নিজের উপর কষ্ট নিয়ে নিচ্ছে, মাত্রাতিরিক্ত কষ্ট নিচ্ছে, যেটা সে বহন করতে পারে না। তাহলে দেখেন, এটা কিন্তু নিজের ভিতরে কনফাইন্ড একটা জিনিস, নিজের ভিতরে লিমিটেড জিনিস, ইয়েট ইসলাম এটাকে এক্সট্রিমিজম বলতেছে। ওয়ারেজ চুরি করলে চোরের শাস্তি, ইসলামী স্টেটে হাত কাটা যাবে, এটাকে কিন্তু কোনো ন্যূনতম মুসলিমও এক্সট্রিমিজম বলবে না। কেন বলবে না? এটা আল্লাহর স্যাংশন করা, আল্লাহর দেওয়া হুদুদ পানিশমেন্ট। কিন্তু এটা সকল ওয়েস্টার্ন মানে যারা সোশ্যাল সায়েন্সের মানুষ, সবাই বলবে এটা অত্যন্ত এক্সট্রিম একটা ব্যাপার, একটা বর্বর জিনিস। কিন্তু ইসলামের একজন মুসলমান নয় এই পৃথিবীতে যার মধ্যে ন্যূনতম ইমান আছে, সে কিন্তু এটাকে এক্সট্রিমিজম বলবে না, কারণ সে বলবে এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ নির্ধারিত একটা পানিশমেন্ট, এখানে এক্সট্রিমিজমের কিছু নেই। তাহলে দেখেন, একটা কাজ, রোজা রাখার মতো একটা কাজও এক্সট্রিমিজম হয়ে যেতে পারে, অথচ হাত কাটার মতো একটা কাজ এক্সট্রিমিজম না। কারণ আমরা এক্সট্রিমিজম বা চরমপন্থাকে ডিফাইন করব আমাদের টার্মসে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং সুন্নাহ থেকে যেই ডেফিনিশন আসছে এক্সট্রিমিজমের, সেই সেন্সে আমরা এক্সট্রিমিজমটা গুনার ব্যাপার, সেই হিসাবে আমরা সেটা থেকে সরে থাকবো, সেটা থেকে বেঁচে থাকবো। কিন্তু ওরা কি বললো সেটা দিয়ে আমাদের নিয়ামক হবে না, সেটা দিয়ে আমাদের বিহেভিয়ারকে আমরা করবো না, এটা আমরা অলওয়েজ মনে রাখতে হবে। সেটা দিয়ে তাদের বিহেভিয়ার চেঞ্জ করবে কারা? মডার্নিস্টরা করবে। কারণ মডার্নিস্টরা কি তাদের চোখে ভালো হইতে চায়, তাদের সাপোর্ট পাইতে চায়, তাদের গুড বুকে থাকতে চায়, তাই না? আমরা কার গুড বুকে থাকতে চাই? কালকে শান্তিনগর হালাকায় বললাম, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুড বুকে থাকতে চাই ইনশাআল্লাহ, তবেই আমাদের লাইফটা সাকসেসফুল। আর ওইখানের ব্যাড বুকে থেকে আর সারা দুনিয়ার গুড বুকে 1 নাম্বার পপুলার পার্সন আপনি আছেন না, যে হান্ড্রেডস, এই প্রত্যেকবার এসে ওঠে না বৎসর শেষে, এই বৎসরের সবচেয়ে কোনোবার নায়িকা, কোনোবার গায়িকা, কোনোবার নায়ক, হ্যাঁ,
এসব ওঠে না, আমরা সেই সেই গুড বুকে থাকতে চাই না, সেই টপ 100-এ থাকতে চাই না। আমরা একটা সত্তার গুড বুকে থাকতে চাই, কার? আল্লাহর গুড বুকে থাকতে চাই। এবং যদি সেটা থাকতে পারি, আর সারা দুনিয়ার ব্যাড বুকে থাকলে কোনো সমস্যা নাই। আর সারা দুনিয়ার গুড বুকে নাম্বার 1 পপুলার পার্সন যদি হই, আর ওইখানে যদি ব্যাড বুকে থাকি, আমার 16 আনাই মিশা। ওই কালকে বলতেছিলাম, বরিশালের একটা গল্প আছে না, ওই দক্ষিণবঙ্গের গল্প আর কি, যে মাঝিরে নিয়ে প্রফেসর সাহেব যাইতেছে, তো মাঝিরে কথা কথা বলতেছে, এইটা জানেন, সাইকোলজি জানেন, এই জানেন, তো মাঝি একটা করে উত্তর দেয়, বলে আপনার 2 আনা মিশা, 4 আনা মিশা, এরকম করে খালি জীবনের কত আনা মিশা এটা বলতেছে। এমন সময় ঝড় আসছে, ঝড় আসার পরে তো খুব মানে নৌকা ডুববেই আর কি, মোটামুটি এই ধরনের ঝড়। তো মাঝি জিজ্ঞেস করছে যে হুজুর সাঁতার জানেন তো, সাঁতার লজি জানেন, মানে এত লজি যে বললেন এতক্ষণ ধরে, বলে না এটা তো জানি না। বলে আপনার তো তাহলে 16 আনাই মিশা। মানে তা আমাদের অবস্থা হলো যে আমাদের আল্লাহর গুড বুকে না থাকতে পারলে সব মিশা। কি যা করলাম, খাইলাম, ঘুমাইলাম, উপার্জন করলাম, কাপড় পরলাম, সেমিনার করলাম, মিটিং করলাম, হালাকা করলাম, সব মিশা। আর ওই গুড বুকে থাকতে পারলে বাকি যদি কোনো কিছু ফ্ল থাকে সেটাতে কিছু আসে যায় না। আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমরা আমাদের জন্য সুসংবাদ। তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। ব্যাপারটা ছিল যে নিজের উপরে নফসের উপরে এমন শক্ত কিছু জিনিস নেওয়া যেটা আপনি বহন করতে পারেন না, যেটা আপনাকে কষ্ট দেয়, যেখান থেকে আপনি একদিন ইসলামের উপরে বীতশ্রদ্ধ হয়ে যেতে পারেন, অথবা আমলের উপর বীতশ্রদ্ধ হয়ে যেতে পারেন। এই চরমপন্থার কথা আমরা আলোচনা করতেছিলাম। অনেক মানুষ আছে, যেমন ধরেন আমরা অনেকবার বলি, অনেকভাবে আসবে এটা, এখন এই হাদিসগুলো আসবে, যে সে রোদে দাঁড়াবে, মানে সে করছে, আরবরা করতো এটা, প্রতিজ্ঞা করছে যে আমি ছায়া দাঁড়াবো না, বসবো না, রোদে দাঁড়াবো, মানে কষ্ট করে হজের সময় করতো বা আদারওয়াইজ করতো, একটা প্রতিজ্ঞা করতো। এটা কি করতেছে সে বেশি সওয়াব, বেশি ভালো, বা নিজেকে আল্লাহর কাছে বেশি সাবমিট করা, এরকম মনে করে করতো আর কি। এই জিনিসগুলো যেমন আসবে এখন, যে এইগুলো এক ধরনের এক্সট্রিমিজম। এই ধরনের এক্সট্রিমিজমকে আমরা গতদিনই বলছিলাম যে 2টা ভাগে ভাগ করা হয়, তাদের এফেক্ট দিয়ে 2টা ভাগে। একটা ভাগে কি হয়, আপনি আপনার কাজকে, যে কাজটা করতেছেন এই কাজটা আর করে যেতে পারবেন না, সেটা যাই হোক, যে কাজটা করতেছেন এই কাজটা আর করে যেতে পারবেন না। আপনাদের গতদিন আমার খুব ক্লোজ একজনের কথা বলছি, যিনি তার লাইফের ফেজ, বয়স কম আমাদের চেয়ে অনেক, লাইফের ফেজের ভিতর দিয়ে যাইতে যাইতে একসময় উনি খাওয়া ছেড়ে দিলেন, একটা রুটি দিয়ে নাস্তা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, মানে ওইটা তো মেজার করা যায় না 3 ভাগের 1 ভাগ, যাই হোক। দেখা গেল উনি খুব শুকায় যাইতেছেন। তারপরে এই কাপড় চোপড়ে খুব কৃচ্ছতা, যে পাঞ্জাবি উনি একটা পরতেছেন বা 2টা পরতেছেন, ওইগুলো একটু মলিন মলিন ময়লা। তার বাপের পয়সা আছে বা তার নিজেরও আছে, বা নিজে চাইলেই পারেন, সিম্পলিসিটির জন্য এটা করতেছেন। তা আমরা তখন তাকে অপোজ করলাম যে এটা তো আসলে চাওয়া হয় নাই, এটা একটা জুহুদ, এমন একটা জুহুদ যেটা আপনাকে কষ্ট দিচ্ছে ভাই। এখন উনি 40,000 টাকা দিয়ে কক্সবাজার বাড়ি আসছেন কয়দিন আগে, একই মানুষ, ফেজ আপনি ধরে রাখতে পারতেছেন না, আপনি যেটা চাইলেন সেটা ধরে রাখতে পারতেছেন না। 40,000 টাকা দিয়ে কক্সবাজার বেড়ায় আসেন, যেটা আমি অ্যাফোর্ড করতে পারি না আর কি। তারপরে উনি হয়তো একটা মিল বা একটা দিনের খাবার হয়তো 1,500-2,000 টাকা খরচ করে ফেলেন, বাইরে থেকে হয়তো নিয়ে আসলেন। এই যে জিনিসটা, এইটাই বলা হচ্ছে এখানে, যে আপনি এমন কিছু নিজের উপরে নিয়ে নিলেন যেটা মাস্ট অব্লিগেটরি ছিল না, যেটা আপনার ওয়াজিব বা ফরজ ছিল না, নিয়ে কিন্তু আবার ধরে রাখতে পারলেন না। তারপর কি করলেন, আরেক এক্সট্রিমে চলে গেলেন। এই যে সোয়ে যেটাকে আমরা বলি, বা সুইঙ্গিং যেটাকে বলি, এটা হওয়া উচিত না। মুসলমানদের হবে কনসিস্টেন্ট, হবে কনসিস্টেন্ট, মানে একটা মানে স্থিতিশীলতা থাকবে, ধারাবাহিকতা থাকবে। মানে কালকে আপনাকে একরকম দেখে আপনি বলবেন আপনার কি হয়েছে, এরকম হবে না। মানে কালকে আপনারা দেখলাম স্যুটটাই পরা, আজকে দেখলাম হঠাৎ করে সব এই, মানে বুঝছেন না, আপনার কি হয়েছে এটা বলবো না। আবার আজকে দেখলাম আপনাকে লম্বা জব্বা পরে, এত লম্বা দাড়ি পরে ঘুরতেছেন, কালকে দেখলাম আবার জিন্সের প্যান্টের ভিতর শার্ট, ক্লিন শেপ, এটাও হবে না। মানে আমি 2টা এন্ডি বলতেছি। এইগুলোই হচ্ছে এক্সট্রিম লিনিং বা এক্সট্রিম টেন্ডেন্সি আপনার ভিতরে। এইগুলো নিয়ে আমরা আগে কথা বলছি, আজকেও বলবো আবার। আজকেরটা কি, যে আমরা নিজের উপরে, নিজের নফসের উপরে এমন শক্ত জিনিস নিয়ে নেই অনেক সময়, এটা এক ধরনের এক্সট্রিমিজম, যেটার থেকে এফেক্ট কি হয়। 1 নাম্বারটা বলতেছেন ডিসকন্টিনিউয়েন্স অফ অ্যান অ্যাক্ট, মানে আপনি ধরে রাখতে পারলেন না কাজটা। এই যে একটু আগে যে ভাইয়ের গল্প বললাম আপনাদের,
যে উনি এক সময় খাইলেন না, শুকায় যাচ্ছেন, কালো হয়ে যাচ্ছেন, পাঞ্জাবি মলিন, আরেক সময় দেখা যাচ্ছে অল্প কয়েক বছরের ভিতরে দেখা যাচ্ছে উনি 40-50 হাজার টাকা দিয়ে কক্সবাজার ঘুরে আসতেছেন প্লেনে। তো এই যে ব্যাপারটা ট্রাফ অ্যান্ড ক্রেস্ট, এটা হবে না। মুসলমান একটা স্টেডি একটা প্রোগ্রেস হবে, স্টেডি স্লোলি এইভাবে যাবে। যারা একটা অঙ্ক নিয়ে যাদের আছে জ্ঞান আছে, এইভাবে মুসলমানরা যাবে ইনশাল্লাহ, পারফেকশনের দিকে যাবে ইনশাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে যাবে। কিন্তু সে এরকম হবে না, তার গ্রাফটা এরকম হবে না। তো এটা আমরা চেষ্টা করবো। এটা এক্সট্রিমিজমের একটা আলামত, যাদের ভিতরে এটা হয় তারা এক্সট্রিম লিনিং এর মানুষ, বা তারা বিপদগামী হইতে পারে, বা তাদেরকে নিয়ে ভয় আমাদের আছে, তাদেরকে নিয়ে আমাদের ভয়। তো এখানে বলতেছেন যে ওর ভিতরে আবার কয়েকটা ক্যাটাগরি, এখানে এটা আমরা পড়ছিলাম গতদিন, একটু একটু করে আমি জাস্ট টাচ করে যাচ্ছি। যে একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বেড়াইতে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন না, বাসায় ঢুকতেছেন, বললেন যে কে, পরিচয় করে দিলেন যে এইরকম মহিলা, এই মহিলা অনেক নামাজ পড়েন, এটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্যাট শুড নট বি ডান, মানে এত নামাজ পড়া উচিত না। ইউ শুড ডু হোয়াট ইজ উইদিন ইয়োর এবিলিটি, তোমার ক্ষমতার ভিতরে যেটুকু আছে সেটুকু। হয়তো বলছেন যে উনি এক রাত্রে 100 রাকাত নামাজ পড়েন, ধরেন এক রাত্রে তাহাজ্জুদে 100 রাকাত পড়েন, তা আল্লাহ রাসূল শুনে বলতেছেন, এটা ডেসক্রিপশনটা নাই আর কি বলছেন অ্যাকচুয়ালি। তো বাই আল্লাহ উইল নট গেট বোর্ড আনটিল ইউ গেট বোর্ড। আল্লাহ বিরক্ত হবে না যতক্ষণ তুমি বিরক্ত না হচ্ছ। মানে তুমি যখন নিজের নিয়ে বিরক্ত হয়ে যাবে, আল্লাহ তোমার নিয়ে বিরক্ত হয়ে যাবে। কাজে বিরক্ত হওয়ার পজিশনে যাবে না, ওই পর্যন্ত দিনের কাজ করো না যে নিজেই বিরক্ত হয়ে গেল, হয় না? মানে আপনি এটা শুরু করলেন, ওই যে 1.25 লাখ পড়তাম আমরা আগে আমাদের জাহিলি যুগে, এই কি নাম এটার নাম, খতমে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই ওই যে মটর দানা নিয়ে বসতাম, শেষই হইতে চায় না, চলতেছে, মানে একটা দূর, বুঝছেন না, ইট উইল গেটিং বোর্ড। তা আপনি যদি বোর্ড হয়ে যান নিজের নিয়ে, আল্লাহ আপনাকে নিয়ে বোর্ড হবেন, এটা বলতেছেন। আল্লাহ আপনাকে নিয়ে বিরক্ত হয়ে যাবেন। দ্য মোস্ট বিলাভেড ওয়ে অফ অ্যাকশন টু হিম ইজ হোয়াট দ্য পারসন ডাজ কন্টিনিউয়াসলি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যেটা আপনি সবসময় করতে পারেন, যে আমলটা, সে 2 রাকাতই হোক, 2 রাকাত তাও যদি হোক। এবং এটা ভ্যারিয়েবল আমরা দেখব, এটা কোনো ফর্মুলা নাই যে 2 রাকাতই সবার জন্য, না, কারোর জন্য 1 রাকাত তাও যদি খুব কষ্টকর, এবং হি অর সি যদি কষ্টকর হয় এবং দেখা যায় যে তার ফজরের নামাজ ছুটে যেতেছে, হি অর সি শুড নট ডু ইট, কারণ ফজরের নামাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার উপরেও যদি ওইটাই শক্ত হয়, হইতে পারে কোনো একটা এইজে, কোনো একটা ফেজে, কোনো একটা জীবনের কোনো একটা বয়সে আপনার জন্য 2 রাকাত তাও যদি খুব কষ্ট। আবার আরেকজনকে দেখবেন সে সারা জীবন 4 রাকাত করে পড়ে যেতেছে, তার কোনো সমস্যাই নেই। এটা ভ্যারিয়েবল, এটা স্ট্রেচেবল। আমরা বলতেছি না যে এটা কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে, তা না, কিন্তু যার জন্য যেটা, সেটা বুঝে শুনেই তাকে নেওয়া উচিত, যে যেটা সে ধরে রাখতে পারবে। আর যদি ধরে রাখতে না পারে, এটা হচ্ছে একটা চরমপন্থার আলামত। আমরা আগেও পড়ছি, আবারও পড়তেছি। আরো একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় আল্লাহ রাসূল, এটা গতদিনও পড়ছিলাম আমরা, পড়ে আমরা অন্যটা নতুন জিনিসে যাব এখন। সেটা হচ্ছে যে এই দিনটা খুব সলিড, মানে পূর্ণ। সো এখানে জেন্টলনেসের সাথে প্রবেশ করো। জেন্টলনেস মানে ইজি ভাবে প্রবেশ করো, হার্শ ভাবে না। মানে ইজি ভাবে প্রবেশ করা বুঝছে না, এই রুমে ঢুকতেছেন, কেউ একদম ঢুকে খুব সফটলি ঢুকলেন। মসজিদে দেখেন, মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, চেজ করে যাইতে, দৌড়ায় যাইতে না করছেন। অনেক দাঁড়িয়ালা, অনেক টুপিওয়ালা মানুষের দেখবে দৌড়ায় গিয়া, মানে কোনো মতে ওই রুকুতে যাওয়ার আগে গিয়েই করবে। এটা নিষেধ। আপনি ইজিলি যাবেন, যে পেসে আপনি যান সেই পেসে যাবেন, তাতে যতটুকু পান আলহামদুলিল্লাহ, সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা করছেন। তো এই যে জিনিসটা, মানে জেন্টলনেস, দিনেও আপনি জেন্টলনেস, আসছে না শেষে একদিন একদম এভরিথিং মাস্ট, এই পরদিন থেকে দিন কিছু নাই, সব শেষ, এটা হবে না। জেন্টলনেস নিয়ে মানে এইভাবে ঢুকবেন। অ্যান্ড ডু নট মেক অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ অফ আল্লাহ ডিসলাইকড টু ইউ অর ইয়োরসেলফ। আল্লাহ যে সমস্ত ইবাদত গুলাকে নির্ধারণ করে দিয়েছেন, এগুলাকে আপনি নিজের উপর শক্ত করে নিয়ে অপছন্দনীয় করে দেন না। যেমন তাহাজ্জুদ খুব সুন্দর একটা ইবাদত, তাই না? আপনি এটাকে নিজের উপর শক্ত করে নিয়ে একসময় বোর্ড হয়ে গেছে, মানে আর পারি না, এই কথাটা যদি মুখে দিয়ে না আসে, আর পারি না, আর হয় না, আর সহ্য হয় না, এই সমস্ত জিনিস আপনি নিজের উপর নিবেন না। Verily the one who endures his seed due to harsh riding, sorry not steed, আগের দিন বলছিলাম, steed মানে ঘোড়া, যে তার ঘোড়াকে ইনজিওর করে রাফ ভাবে চড়তে গিয়া, দেখা যায় যে তার আর কোনো ঘোড়া থাকে না, আর সে একটা পথ পার হওয়ার ছিল মরুভূমি, সেটাও পার হইতে পারে না। মানে বলতেছে যে যার উপর চড়ে আপনি জীবনটা পার হবেন, সেটাকে নষ্ট করে দিয়েন না, সেই দিনটাকে নষ্ট করে দিয়েন না।
সেই দিনের প্রতি আপনার অনুভূতিকে নষ্ট করে দিয়েন না, সেটাকে অশ্রদ্ধা করেন না, সেটাকে অপছন্দ করেন না। এটা কিছু কিছু বাপমার প্রতি আমাদের রিকোয়েস্ট, তাদের বাচ্চাদের তারা যেন একদিনে হঠাৎ করে ইনসান কামিল বানায় না ফেলে না, ওয়ান স্টেপ এট এ টাইম নেবেন, আস্তে আস্তে নেবেন। বাপ কোনোদিন পশ্চিম দিকে তাকান ফিরে নেই, বাপ কোনোদিন সিনেমা না দেখে ঘুমাইতেই পারেন নাই, রাত্রে 12টার ফ্ল্যাগ উড়ায় ঘুমাইছেন। ওই যে আমরা আগে বলতাম, এখন তার ফ্ল্যাগ নাই, ওই দিন গতদিনও বললাম আগের টেলিভিশনে একটা লিমিট ছিল, 12টা, 11:30, 11:55 ফ্ল্যাগ ফ্ল্যাগ উঠতো। তো আমার এক বোনের জামাই আমার একদিন চিটাং থাকতেন, বলতেছেন ভাই আমি তো রোজ ফ্ল্যাগ উড়াইয়া তারপরে ঘুমাই, মানে উনি শেষ করে ঘুমান যতক্ষণ দেখা যায়। তো বাপে কোনোদিন সারা জীবন ওইরকমই করছে। হঠাৎ করে একদিন মুসলমান হইলেন, হয়ে বাসায় এসা সবাই সব কিছু একদিনে ঠিক হয়ে যেতে হবে না, এটা করবেন না। এটা করে হার্শ করে দিবেন না, কঠিন করে দিবেন না, ওয়ান স্টেপ এট এ টাইম। তবে এটা কিন্তু আবার কি রিকমেন্ডেড ইসের বেলায়, ফরজ ওয়াজিব হারাম হালালের ব্যাপারে কিন্তু এটা চলবে না। এটা আপনি বলতে পারবেন না যে একটু একটু করে হারাম করে তারপরে ছেড়ে দিয়ে, এটা হবে না, বুঝছেন না? বা একটু একটু করে ফরজ পড়ো, 5 ওয়াক্ত ফরজ তুমি একটু একটু করে পড়ো, আজকে 1 ওয়াক্ত পড়ো, কালকে থেকে 2 ওয়াক্ত, এটা বলা যায়, এটার বলার স্কোপ নেই। যদি ফরজ হয়ে থাকে বাচ্চার উপর বা ছেলে বা মেয়ের উপর, বলতে হবে যে 5 ওয়াক্তই ফরজ, তাই না? বলতে হবে যে পুরোটাই হারাম। কিন্তু রিকমেন্ডেড যেগুলো না করলেও আল্লাহ তাকে মাফ করতেন, বা যেগুলো আল্লাহ তার কাছে অব্লিগেটরি হিসেবে ডিমান্ড করেন নাই, সেই জিনিসগুলা ওয়ান স্টেপ এট এ টাইম আসুক, আস্তে আস্তে আসুক, সহজভাবে আসুক, যাতে জীবনটা কঠিন না হয়ে যায়। এইটাই এই হাদিসে বলা হচ্ছে। এরপর একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিলেন রোজ রোজা না রাখতে, রোজ প্রতিদিন নফল রোজা না রাখতে বলছিলেন। যে তখন দেখবা যখন বয়সকালে, যখন এই স্ট্রেংথটার দরকার হবে, বা বয়সকালে একটা আমল করতে গিয়ে খুব কষ্ট হবে, করতে পারবা না। কিন্তু অর্ডার হিসেবে বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকমেন্ডেশন হিসেবে বলছিলেন, যেই জন্য উনি ইনসিস্টেন্টলি করেই গেছেন এই আমলটা, প্রতিদিন রোজা রাখতেন। তারপরে বয়সকালে উনি বলতেছেন, দুর্ভোগ আমার, ইফ অনলি আই হ্যাড টেকেন দ্য কনসেশন অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনতাম, উনি যে আমার উপর যে সহজ করে দিছিলেন, উনি বলছিলেন যে অল্টারনেট ডে রাখো, একদিন রাখো একদিন ভাঙো, যদি রাখতেই চাও একদিন রাখো একদিন ভাঙো, এরকম সাজেশন ছিল যতদূর আমার মনে পড়ে, পরে আসবে হাদিসের ডিটেলস। তো আমি যদি শুধু সেইটুকু গ্রহণ করতাম, তাহলে আমি আজকে সাফার করতাম। এটা আছে অনেক সময় আপনি দেখবেন যে আপনার, ধরেন যে ছেলেটার কথা একটু আগে আমরা বললাম, যে কৃচ্ছতা সাধন করতে গিয়ে একটা রুটি খাইতেছে, তার পেটে খিদা থেকে যেতেছে, করতে 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 একসময় তার গ্যাস্ট্রিক হলো, আলসার হলো, তারপরে দেখা গেল সে কুজা হয়ে গেল। কিসের জিহাদ, কিসের মুজাহিদ, কিসের ইসলাম, কিসের ধর্ম, সব গেল, বুঝছেন না? আছে না ব্যাপারটা? এটা আসবে পরে, যে এমন কোনো আমল করবেন না যাতে আপনি ফিট না থাকেন ফিজিক্যালি। আপনাকে একটা ডাক দিলে আপনি আর পারলেন না, যখন একটা প্রয়োজন, তখনকার সোসাইটিতে প্রয়োজন ছিল না। তখনকার সোসাইটি থেকে ইসলামের তো কোনো রেগুলার আর্মি ছিল না, আল্লাহ রাসূলের সময় তো রেগুলার কোনো আর্মি ছিল না। ড্রাফট যেটাকে বলে, কোন একটা জায়গায় কে কে যাবা, হাত তুলো, বাস তুললো, যদি সবার দরকার হয় সবাই, তাবুকের যুদ্ধে যেরকম, আর সবার দরকার না হলে আছে এতজন, হাত তুলে এতজন তুললো, তাই এতজনকে পাঠায় দিল, শেষ, তাই না? রেগুলার কোনো আর্মি ছিল না। তার মানে কি, এভরি মুসলিম হ্যাড টু বি এ সোলজার, তাই না? সুইস আর্মির মতো। এখনকার সুইস আর্মি আপনারা জানেন তো, সুইজারল্যান্ডে কিন্তু কোনো রেগুলার আর্মি নাই, এটা জানেন? সুইজারল্যান্ডে কোনো রেগুলার আর্মি নাই, কিন্তু সবাই ডাক দিলে সবাই আর্মি ওদের। আচ্ছা, সিঙ্গাপুর অনেকটা এই ধরনের ব্যাপার করে। সিঙ্গাপুরের ন্যাশনাল সার্ভিস, এগুলো ইসলাম থেকে পাওয়া আইডিয়া। সিঙ্গাপুরের ন্যাশনাল সার্ভিস বলে একটাই আছে, ব্যাপার আছে। প্রত্যেকটা মেল অ্যাডাল্টকে 2 বছর মিলিটারি ট্রেনিং নিতে হবে, এবং সেই জন্য দেখবেন যে সিঙ্গাপুরের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বড় লোক, কারণ মেয়েদের জন্য এটা কম্পালসারি না, বা মেয়েদের জন্য লিমিটেড কিছু ব্যাপার আছে, ওই 2 বছরের ব্যাপার নেই। এই জন্য দেখবেন যে যতদিনে ছেলেগুলা এসে MBA পাস করতেছে, মেয়েগুলো 2 বছর চাকরি হয়ে যেতেছে। এই জন্য সিঙ্গাপুরের মেয়েদের, মানে ওরা ফাইন্যান্সিয়ালি বেশি স্টেবল, 2 বছর এজ থাকে, 2 বছর থাকে। কিন্তু এই আইডিয়াটা এসেনশিয়ালি ইসলামিক আইডিয়া। প্রত্যেকটা অ্যাডাল্ট মুসলিমকে ক্যাপেবল অফ বিকামিং এ সোলজার, তার সেই একটা অবস্থায় থাকতে হবে, কারণ রেগুলার কোনো আর্মি ছিল না। সুইস আর্মিটা পুরোটাই এরকম, সিঙ্গাপুরে এবং ইসরায়েলের আর্মিটা এই ধরনের, যে প্রত্যেকটা মেল অ্যাডাল্ট অস্ত্র চালাইতে জানে, প্রত্যেকটা মেল অ্যাডাল্টকে ডাক দিলে সে আইসা আর্মিতে জয়েন করতে পারবে। সিঙ্গাপুর এবং ইসরায়েল, 2টা দেশের কথা বললাম। তো এই জিনিসটা দেখবেন পরে হাদিসে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি একটা আমল করতে গিয়ে, তুমি যদি এমনই একটা আমল করলা বা আমল করতে গিয়ে যে তোমার এই যোগ্যতাটাই হারায় গেল, যে যখন প্রয়োজনের সময় তোমার ডাকা হবে তুমি এখন আর পারলা না, তুমি এখন যুদ্ধের ময়দান থেকে ভাগলা, বা তুমি ড্রাফট থেকে ভাগলা, বা তুমি মানে নাম লেখাইতে গিয়া বললে আমার তো কোমর সোজা হয় না, তাইলে তো তোমার সবকিছুই গেল। এটা বলবেন, রোজার ব্যাপারে বলবেন একটু পরে। যাই হোক,
ইমাম নওয়াবী এই হাদিসটার উপর আব্দুল্লাহ ইবনে আমরের যে হাদিসটা পড়লাম আমরা, এই হাদিসটার উপর কমেন্ট করতে গিয়ে ইমাম নওয়াবী বলতেছেন, its meaning is that he got old and was unable to continue to perform those deeds he made binding upon himself and continued to practice during the time of the Prophet sallallahu alaihi wasallam. মানে যখন বয়স বাড়ছে তখন আর উনি সেই রোজাটা রাখতে পারতেছিলেন না এবং উনি দুঃখ করতেছিলেন যে আল্লাহ রাসূলের কথাটা শুনলেই ভালো ছিল। কারণ ইসলামে কোন একটা ডিড আপনি ধরে রাখতে পারলেন না বা আপনাকে ছেড়ে দিতে হলো, এটাকে পছন্দ করা হয় না। অফকোর্স এখন যদি আমি ধরেন কমায় চলে যাই, আমি তো নামাজ ধরে রাখতে পারবো না। আমি যদি এখন ধরেন অজ্ঞান হয়ে যায়, এটা ডিফারেন্ট কেস, এটা আমার প্রেডিক্টেবল না, এটা ফোর্সেবল না। কিন্তু ফোর্সেবল কেস যেগুলো, মানে ধরেন আমি রোজ রোজা রাখতেছি অ্যান্ড দেন আমি দেখলাম যে অ্যাট দ্য এজ অফ 55 আমি ফরজ রোজাই রাখতে পারি না, মিসকিন খাওয়াই দিচ্ছি, হয় কিন্তু এটা আমরা দেখছি হয়। খুব ভালো আমল ছিল, কিন্তু একটা সময় গিয়ে জাস্ট এইজের কারণেই পারতেছেন না রোজা রাখতে, আর কিছু না। It became difficult for him to perform them due to his inability, while he was unhappy to leave them, and he made them binding upon himself. He wished that he had accepted the concession and taken the lighter path. তখন বয়সকালে উনি আফসোস করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে বলছিলেন সেইভাবে আমি সহজটা করলেই পারতাম, আমি কেন কঠিনটা করতে গেছি। 4 নম্বর একটা হাদিস আসতেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় আসতেছে, একই ধরনের কথা। ওই যে তিনজন ব্যক্তির কথা আমরা জানি, যারা এসে বলছিল যে তারা করবে না, তারা কোনো বিয়ে করবে না বা করবে না, যে 3 who wanted to perform more acts of worship than what they found the prophet রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বেশি ইবাদত, অনেকবার আমরা আউট করছি এখানে ওই হাদিসটা, তাদের কথা বলতেছেন। তো তাদের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, that when messenger of Allah sallallahu alaihi wasallam would order them, he would order them to do the deeds that were within their ability, এটা বলতে গিয়ে বলতেছেন যা তাদের ক্ষমতার ভিতর আছে সেটা করতে বলবেন। এবং উনি বলছেন যে we are not like you, ওনারা বলছিলেন যে we are not like you ও মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার মতন না, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আল্লাহ হ্যাজ ফরগিভেন হোয়াট হ্যাজ প্রিসিডেড, আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এবং যা আসবে সেটাও মাফ করে দিয়েছেন, আগেও মাফ করে দিয়েছেন, আপনার আগামীতে যা করবেন সেটাও মাফ করে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, যে আমি তোমাদের ভিতর আল্লাহকে সবচেয়ে ভয় করি এবং আমি আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশি কনশাস, মানে জ্ঞানী বা মুত্তাকি যেটাই বলেন, তাকওয়া আমার সবচেয়ে বেশি। The meaning is that whenever he ordered them to do something, he would order them while being easy upon them and not causing hardship out of fear that they would be unable to continue. যখনই আল্লাহ রাসূল কিছু একটা করতে অর্ডার করতেন, তখনই এমন একটা কিছু অর্ডার করতেন এই ভয়ে যে তারা এটা চালাই যেতে পারবে না, এই ভয়ে উনি এমন একটা কিছু অর্ডার করতেন যেটা সহজ এবং কোন লিমিটে সহজ, যেই জন্য উনি বলছেন যে মিসওয়াক করাটা কিন্তু কিছুই না। আপনার যারা অভ্যাস আছে মেসওয়াক করার, তাদের কাছে এটা কিছু মনেই হয় না, তাই না? এটা থাকে জাস্ট উঠায় একটু করলেন। এই জিনিসটাও উনি কনসিডার করছেন যে এইটাও কঠিন হইতে পারে আমার কোনো বান্দার জন্য, মানে কোনো উম্মতের জন্য। সেই জন্য উনি বলছেন যে যদি এইটা কঠিন না হইতো আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিতাম, মানে এই কনসিডারেশনটা উনি নিছেন যে এইটা কঠিন হইতে পারে। বা এশার নামাজের ওয়াক্ত তো আমাদের অন্য নির্ধারিত, এখন উনি যদি বলে দিতেন যে ঠিক আছে এশার নামাজের ওয়াক্ত হলো ফর এক্সাম্পল রাতে 10টার এই সময়টা, সানসেটের 4 ঘন্টা পরে, বলতেই পারতেন এটা। আমরা যারা 3 ঘন্টা পরে পড়ি বা 2 ঘন্টা পরে পড়ি, এখন তারা 4 ঘন্টা পরে পড়তাম, হয়তো এমন অ্যাপারেন্টলি হয়তো অভ্যাসের ব্যাপার, কিন্তু এইটা উনি কনসিডার করছেন যে এইটা কঠিন হয়ে যাবে। এই জন্য একই হাদিসে 2টা কথা আসছে যে যদি কঠিন না হইতো তাহলে আমি এশার নামাজ ডিলে করে দিতাম আর মিসওয়াকটা অব্লিগেটরি করে দিতাম। তার মানে এই কনসিডারেশন গুলো আসতো ওনার কাছে যখন কোন একটা জিনিসকে উনি কারোর জন্য বলতেছেন করতে। এরপরে বলতেছেন যে কথাটা আমি আপনাদের বললাম, it necessitates a steady increase and therefore he ordered them to do the lighter acts so that they would be able to perform them continuously. স্টেডি বললাম আমি, কিরকম বললাম? আপনাদের ম্যাথমেটিক্স যারা পড়ছেন আমি গ্রাফটা এইভাবে দেখাইছি,
আস্তে আস্তে আপনার আল্লাহ একটা পারফেকশন দিবেন এবং আপনি ঈশ্বরের দিকে যাবেন। এইভাবে না, এইভাবে না হয়ে আপনি যদি এখানে মরে যান, কঠিন অবস্থা না? এখানে মরলে ঠিক আছে, এখানে যদি মরেন তাহলে তো কঠিন অবস্থা। এটা না। এরপরে এখানে দুইটা কনসিডারেশন ছিল, একটা শেষ করলাম আমরা। প্রথমটা ছিল একটা এক্সট্রিমিজমটা, সরি, ডিসকন্টিনিউয়াস করার ভিতরে আবার দুইটা ভাগ ছিল। একটা ভাগ ছিল বোর্ড হয়ে গিয়া অথবা করতে না পাইরা, আর পারতেছি না, এইভাবে কোন একটা জিনিসকে বাদ দিয়ে দিলেন, কোন একটা আমল বেশি বেশি করতে গিয়া, বেশি হার্শ হইতে গিয়া। আরেকটা হচ্ছে যে অন্যের রাইটের ব্যাপার চলে আসবে, বা অন্য জিনিস কনফ্লিক্টিং, অন্য জিনিসের সাথে কনফ্লিক্ট হয়ে গেল, সেই জন্য আপনি বাদ দিতে বাধ্য হলেন, বা সেই জন্য আপনার বাদ দেওয়া উচিত। ফর এক্সাম্পল, এখানে যে হাদিসটা আসবে, একদিন সালমান আল ফারিসি বা ফার্সি দুইটাই কারেক্ট, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আর ওনারা ভাই ছিলেন। কি ভাই? ওই যে আনসার মুহাজির একটা, বা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব ঠিক করে দিলেন না, যে এর আশ্রয় তুমি থাকবা, এর সাথে তুমি থাকবা, বা এ তোমাকে মানে টেক কেয়ার করবে আর কি, যতদিন তাদের নিজস্ব না হয় বা ব্যবস্থা না হয়, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। যাই হোক, তো আবু দারদা কে দেখা করতে গিয়ে সালমান আল ফার্সি দেখলেন যে ওনার ওয়াইফের খুব খুব মানে উস্কো খুস্কো একটা চেহারা, হাউস ওয়াইফ কিন্তু উস্কো খুস্কো চেহারা, এটা থেকে অনেক কিছু মিন করে অনেক সময়। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার এই অবস্থা কেন? উনি বললেন যে তোমার ভাই, মানে আবু দারদার কথা বলতেছেন, হ্যাজ নো নিড ফর দিস ওয়ার্ল্ডলি লাইফ। কথার মানে হচ্ছেন যে উনি ওনার ওয়াইফের দিকে ফিরে তাকান না, এই দুনিয়ার কোনো জীবনের ওনার কোনো দরকার নাই, প্রয়োজন নেই, মানে উনি সন্ন্যাসী হয়ে গেছেন আর কি অনেকটা, আমরা দেখব পরে। তো আবু দারদা তখন আসছেন এবং উনি তার জন্য কিছু খাবার দিছেন। কার জন্য? সালমান আল ফার্সির জন্য, এবং ওনাকে বলছেন খাইতে। ও সরি, না উল্টাটা, হ্যাঁ, উনি তাকে খাইতে বলছেন, মানে সালমান আল ফার্সি তার সাথে খাইতে বলছেন বা তাকে খাইতে বলছেন। উনি তখন বলছেন যে আমি রোজা রাখতেছি। তখন সালমান আল ফার্সি বলছেন, আই উইল নট ইট আনটিল ইউ ইট, তুমি না খেলে আমি খাবো না, তুমি না খেলে আমি খাবো না। কারণ উনি আগে শুনছেন যে ওয়াইফ এই কথাটা বলছেন। তখন উনি রোজা ভাঙছেন, নফল রোজা ভাঙা যায় এভাবে, উনি ভাঙছেন, খাইছেন একসাথে। রাত্রে আবু দারদা যখন করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, তখন সালমান আল ফার্সি ওনাকে বলছেন ঘুমাও, তুমি ঘুমাও। তখন উনি ঘুমাইছেন। তারপরে আবার উঠছেন, মানে বুঝছেন তো ব্যাপারটা, 11টা থেকে শুরু হয়েছে আর কি উঠা। 11টায় উঠছেন, বলছে ঘুমাও, আবার উঠছেন হয়তো 1টায় বা 12টায়, আবার বলছেন ঘুমাও। তখন উনি আবার শুইতে গেছেন। ইট ওয়াজ দ্য লাস্ট পোর্শন অফ দ্য নাইট, সালমান টোল্ড হিম নাও গেট আপ, মানে একদম শেষ পোর্শনে গিয়া, মানে যেটুকু তাহাজ্জুদের হওয়া উচিত বা যেটুকু আইডিয়াল, সেই পোর্শনে গিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে এখন উঠো। তারপরে দুইজনে তারা তাহাজ্জুদ পড়ছেন বা নামাজ পড়ছেন। তারপরে বলছেন যে ইয়োর লর্ড হ্যাজ এ রাইট ওভার ইউ, ইয়োর ওন সেলফ হ্যাজ এ রাইট ওভার ইউ, অ্যান্ড ইয়োর ওয়াইফ হ্যাজ এ রাইট ওভার ইউ। আল্লাহর তোমার উপর রাইট আছে, তোমার নিজের নফসের তোমার উপর রাইট আছে। এই জন্য যা কিছু আপনাকে মেরে ফেলে, তিলে তিলে হোক বা একবারে হোক, এটা ইসলামে হারাম। সিগারেট হারাম কেন? স্কলাররা কি বলছে? ওই ক্লজে হারাম যে এটা মেরে ফেলে আপনাকে। যা কিছু আপনাকে বিষ হিসাবে কাজ করে, গ্র্যাজুয়ালি অথবা অ্যাব্রাপ্টলি, যা কিছু আপনাকে হত্যা করে আপনার নফসকে, এটা আপনার জন্য হারাম। এবং বাই এক্সটেনশন ধরেন নফসের জন্য ক্ষতিকর যত জিনিস আছে, শুধুমাত্র খাওয়ার জিনিস যে হারাম খারাপ তা না, আরো আছে না নফসের জন্য অন্যান্য হারাম জিনিস আছে। তোমার প্রভু আল্লাহ তোমার উপর রাইট আছে, তোমার নিজের তোমার উপর রাইট আছে, এবং তোমার ওয়াইফের তোমার উপর রাইট আছে, এবং প্রত্যেকের ডিউ রাইটটা ডিউ প্রপোর্শনে দাও। সালমান আল ফার্সি বললেন তার ভাইকে, কাকে? তার দিনী ভাইকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তখন বললেন সালমান হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ। এটা হচ্ছে কি কথা? এটা এর আগেরটুকু ছিল একজন সাহাবীর সাথে সাহাবীর ডায়লগ, কিন্তু আল্লাহ রাসূল যখন শুনলেন, তখন আল্লাহ রাসূল বললেন যে সে ঠিকটা করছে। এই যে আমরা একটা লেকচার আপনারা অনেকের সময় চান যে ওই যে গার্ড ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি, ওইটাতে কিন্তু এই তিনটাই আসছে, এই তিনটা রাইটের কথা আসছে। আল্লাহর রাইট, নিজের রাইট, এবং বান্দার রাইট, পরিবেশ প্রতিবেশের রাইট। ইসলামী জীবনযাপন করতে যাবেন যখন, ইসলামের অনুযায়ী যখন জীবনযাপন করতে যাবেন, এই তিনটা কথা অলওয়েজ মনে রাখতে হবে। এবং নিজের রাইটটাও কিন্তু কম না,
নিজের একটা কম না, নিজেকে মেরে ফেলবেন না। যে সমস্ত অ্যাক্টগুলো নিজেকে নষ্ট করে দেয়, নিজেকে মেরে ফেলে, ওইটার ভিতরে অনেক ওয়াইড একটা রেঞ্জ আসবে আপনার। ইভেন পর্নোগ্রাফি, আপনার ফর এক্সাম্পল পর্নোগ্রাফিতে যারা অ্যাডিক্ট হয়ে যায় তারা কিন্তু জীবনের জন্য আনফিট হয়ে যায়, জানেন তো আপনি, একেবারে আনফিট হয়ে যায় তাদের ব্রেন ব্লোন আউট হয়ে যায়, আর তারা সুস্থ চিন্তা করতে পারে না। এটাও কিন্তু আপনার জন্য হার্মফুল। এটা কিন্তু আপনার নিজের হক নিজে নষ্ট করলেন, বা নিজের হকটা নিজে নষ্ট করতেছেন, নিজের উপর যে রাইট আছে। কারণ আপনার এই ইনস্টিংক্টটা, লিবিডো বলতে যে ইনস্টিংক্টটা আমরা বলি, এই ইনস্টিংক্টটা চ্যানেলাইজ হবে একটা এবং একটা মাত্র ক্ষেত্রে, আপনার স্পাউজের ক্ষেত্রে। আর কোথাও যদি এটা খরচ হয়, আর কোথাও যদি এটা চ্যানেলাইজ হয়, আপনি ক্ষতির ভিতর আছেন, নিশ্চিত ক্ষতির ভিতর আছেন। এবং গার্ড ইউর সেলফ, আপনার কনসার্ন হওয়া উচিত এবং আপনার ব্যবস্থা নেওয়া উচিত নিজের এগেনস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সালমান ঠিকই বলছে, তাহলে নিজেকে অহেতুক কষ্ট দিব না, নিজের উপর নিজে হার্শ হব না, এইটাই কথা। ইবনে হাজার আল আসকালানি এই হাদিসের পরে একটা মন্তব্য আছে, দিস কন্টেন্স এ পারমিসিবিলিটি টু ফরবিড ওয়ান ফ্রম রিকমেন্ডেড ডেটস। এইটা আপনাকে পারমিসিবল করে, কাউকে আপনি রিকমেন্ডেড ডেটস, মুস্তাহাব, সুন্নাহ যেগুলো, এগুলো নিষেধ করতে পারেন যদি আপনি দেখেন যে সে তার উপর এটাকে কঠিন করে নিচ্ছে। আপনার ছেলে একটা মাত্র আটার রুটি দিয়ে খায় উঠে যেতেছে, দিন দিন শুকায় যেতেছে, আপনি তাকে নিষেধ করতে পারেন যে নো ইউ ডোন্ট ডু ইট, আপনি নিষেধ করবেন তাকে। এই কৃচ্ছতার দরকার নাই, এই জুহুদের দরকার নাই, যেটা তোমাকে স্কিলিং ইউর সেলফ, বা তুমি মরে যাবা, বা তোমার উপর যেটা কষ্টকর হয়ে যাচ্ছে তুমি যেটা ধরে রাখতে পারবা না। If one fears that would lead to adversity towards the act and boredom or the failure to perform obligatory rites, কি বললেন ওনারা, যে এই কাজটা করে যদি আপনি বিরক্ত হয়ে যান অথবা ফেল করেন অব্লিগেটরি কিছু করা, যেমন উনি আবু দারদা, তার ওয়াইফের কোনো দরকার নেই মনে হচ্ছিল ওই আমল যখন করতেছিলেন, যেটা তার ওয়াইফের রাইট থেকে তাকে ডিপ্রাইভ করা, এবং যেটা আপনি যদি আনেন তাহলে ওইটা অব্লিগেটরি পর্যায়ে যাবে, ওয়াইফের হক আদায় করাটা। কিন্তু উনি যা করতেছিলেন এগুলা হয়তো রিকমেন্ডেড গ্রেডের, মুস্তাহাব গ্রেডের, বা সুন্নাহ গ্রেডের, মানে রিকমেন্ডেড সেন্স। সুতরাং ওইটা একটা বড় জিনিসকে উনি অবজ্ঞা করতেছিলেন একটা ছোট জিনিসের জন্য। ওইটা থেকে অনেক সমাজে অনেক খারাপ জিনিস আসতে পারে না। আপনি আপনার ওয়াইফের দিকে ফিরে থাকেন না, এটা খুব ব্যাড নিউজ না সমাজের সুস্থতার জন্য ব্যাড নিউজ। তো আমরা কত পরকীয়ার কথা শুনতেছি, কত ঐশের কথা শুনি, এগুলো কই থেকে আসে? এগুলোর পেছনে তো এইসব কারণ আছে, যে এক্সটেন্টেই হোক। অফকোর্স সাহাবীদের আমরা সেই ক্যাটাগরির মানুষ ধরি না, কিন্তু তারপরেও তারা মানুষ, এবং তাদের ভিতরে, তাদের সমাজেও এগুলা গার্ড করার দরকার ছিল বা ছিল। Obligatory rights are more deserving recommended right. Obligatory এটা যেন তার obligatory মানে ফরজ ওয়াজিবে তার কমতি না পড়ে যায়, এরকম যদি সিচুয়েশন আসে, আপনি আপনার প্রিয়জনকে, আপনার বন্ধুকে নিষেধ করতে পারেন যে তুমি এইটা করো না, এই মুস্তাহাব কাজটা করো না, এই সুন্নাহ কাজটা, বাড়তি কাজটা করো না, তুমি তো তোমার আসলটাই পারো না করতে, বা তোমার আসলটা, অর মোর রিকমেন্ডেড অ্যাক্টস। এমন হতে পারে যে দুইটা রিকমেন্ডেড অ্যাক্টস এর ভিতর মোর রিকমেন্ডেড অ্যাক্টটা আপনি করতে পারলেন না। এবং আগেও বলছি, আগের দিন বলছি, আবারও বলতেছি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ এবং ওয়াজিব কাজগুলা, সেই জন্যই আল্লাহ সেগুলোকে ফরজ এবং ওয়াজিব করছে। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার। অনেকে মনে করে এগুলো একটা রুটিন, তাই না? অনেকে দেখবেন নামাজটা পর একটা রুটিন। আব্দুল সবুর ভাই সিলেটের, উনি বলতেছিলেন, অনেকে বলে মিটিং এর আগে বলতেছে চলেন নামাজের ঝামেলাটা সেরে ফেলে, তারপরে অনেক সময় ধরে মিটিং করা যাবে। নামাজ ইজ নট এ ঝামেলা, নামাজ ইজ নট এ ঝামেলা, নামাজ ইজ নট এ রুটিন। মানে ওই রুটিন না, উঠা বসার মতো রুটিন না, বুঝছেন না ব্যাপারটা? তো ওইটার প্রতি আপনার ওইটা মোর রিকমেন্ডেড। তাহলে কি বললাম যে সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে হচ্ছে অব্লিগেটরি কাজগুলা, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বা ওয়াজিব বানাইছেন। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, যেটা আমি আপনাদেরকে অন্যভাবে বলছিলাম একটা গল্পর ছলে, যে আমি উত্তরায় যখন থাকতাম, আমার উত্তরার পুরো জোনটা গরুর হাট বসতো, এবং যখন ফজরের নামাজ যাইতাম দেখতাম যে ক্রেতারা এবং বিক্রেতারা বার্গেন করতেছে, ফিরে আসতেছে যখন ওই ক্রেতা ওই বিক্রেতাই বার্গেন করে যাইতেছে, তখন আমি মনে মনে চিন্তা করতাম যে এই মাঠের ধরেন 100,000 1 লাখ গরু যদি থাকে, আর সবকটা যদি একজনে কিনে কোরবানি দেন, তবু উনি এক ওয়াক্ত ফজর নামাজ যে কাজা করলেন এটাকে কম্পেনসেট করতে পারবেন না, পারবেন? এর কোনো রাস্তা নেই। তাহলে কি হলো? তার প্রায়োরিটিটা উনি জানেন না, বা তার প্রায়োরিটিতে ভুল হয়ে গেল। একটা রিকমেন্ডেড কাজ করতে গিয়ে একটা অব্লিগেটরি কাজ ছুটে গেল। কোরবানি আহলে সুন্নাত জামার মতে কি সুন্নাত মুআক্কাদা,
বা অন্তত নামাজের স্ট্যাটাস তো না কোরবানির, এটা তো সবাই আমরা জানি, এতে জানার তো কোনো মানে পিএইচডি করতে হয় না। সুতরাং একটা রিকমেন্ডেড কাজ করতে গিয়ে আবার একটা অব্লিগেটরি ছুটে গেল, ক্রেতারও ছুটলো বিক্রেতারও ছুটলো। তো এটা বুঝতে হবে যে আমাদের প্রায়োরিটি সবসময়, এটা মনে রাখবো সব সময়। আরেকটা বললেন, এখন আমরা এটার ইসে আসবো যে কেন এটাকে আমরা এক্সট্রিমিজম বলতেছি। একটা বললাম যে এই আলামতগুলো বললাম যে যেটা ছুটে যাবে আপনার, ধরে রাখতে পারবেন না, অথবা কনফ্লিক্টিং রাইট আসবে। কনফ্লিক্টিং রাইটের ভিতরে দেখা গেল যে আপনি বড় একটা রাইট যেটা সেটা ছেড়ে দিয়ে ছোট একটা রাইট নিয়ে আপনার জীবনযাপন করতেছেন, বা কঠিন করে দিলেন নিজের জন্য, বড়টা আর পারফর্ম করতে পারলেন না। যেমন ওয়াইফের সাথে থাকাটা বড় প্রয়োজন ছিল, সেটা পারফর্ম করতে পারলেন না, রোজা রেখে সারা জীবন রোজা রাখতেছে সেই জন্য, অথবা হোয়াট এভার। এছাড়া বলতেছেন যে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল কোনো শর্টকামিং চলে আসতে পারে আপনার জন্য, এই জন্য আপনার উচিত চিন্তা করা যে আপনি একটা রিকমেন্ডেড কাজ বা একটা হার্শ জিনিস যেটা আপনার উপর আপনি নিচ্ছেন সেটা নিবেন কিনা, এটা চিন্তা করা উচিত। এগুলো সবই আসতেছে কিন্তু মুস্তাহাব বা রিকমেন্ডেড শ্রেণীর, বাড়তি এবাদতের বিষয় আসতেছে। ফরজ এবাদতের বিষয়ে এগুলা ধর্তব্যের ভিতর আসে না। ফরজ এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করেই আপনার জন্য বুঝে ফরজ করছেন, যেটা আপনি বহন করতে পারবেন। এক্সেপশন যদি আপনার কিছু থাকে, কারো থাকতে পারে, কারো আমি এখন আনকনশিয়াস, আমি ফিট হয়ে গেছি, আমি লাইফ সাপোর্টে আছি, আমার জন্য সালাত নাই, এটা এমনি শরিয়াই বলে দিতেছে নাই, শরিয়াই বলে দিতেছে নাই। কিন্তু আদারওয়াইজ প্রত্যেকটা এবল বডিড মেল এবং ফিমেলের জন্য যেটা প্রযোজ্য সেটাকে আল্লাহ অব্লিগেটরি বানাইছেন, সেই বার্ডেনের কথা আমরা বলতেছি না। আমরা বলতেছি এক্সট্রা বার্ডেন যখন আপনি নিচ্ছেন নিজের উপরে, সেইটুকু নিতে গিয়ে আপনার কখনো পার্মানেন্ট অথবা ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল শর্টকামিং বা ডিসঅর্ডার চলে আসতে পারে। যেটা একটু আগে বললাম যে জিহাদের ময়দান থেকে আপনি পালাবেন, অথবা ড্রাফটিং এর সময় আপনি বলবেন যে আমি তো কোমর সোজা করে দাঁড়াইতে পারি না, বিকজ কি আমি রোজ রোজা রাখি। এইখানে আসবে হাদিস, আসবে দাউদ আলাইহিস সালামের হাদিস, ইসের কথা আসবে যে দাউদ আলাইহিস সালাম রোজা রেখে ইয়েট উনি যুদ্ধ করতে পারতেন বা করতে পারতেন। এটা রিকমেন্ড করছেন আল্লাহ রাসূল, যে এই প্রসঙ্গে আর কি, মানে জিহাদে যাওয়া বা এই প্রসঙ্গে করছেন। আনাস বিন মালিকের বর্ণনা একটা হাদিস আসবে, যেখানে ওই হাদিসটাই, সেম হাদিসটা যে আমরা বহুবার আলাপ করছি, এই জন্য আবার নতুন করে আলাপ করব না। একজন বলছিলেন যে আমি সারা রাত ঘুমাবো না, কোনোদিন ঘুমাবো না, শুধু নফল নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, হোয়াট এভার। আরেকজন বলছেন সারা জীবন রোজা রাখবেন, মানে প্রত্যেক দিন আর কি নফল রোজা রাখবেন। আরেকজন বলছেন বিয়ে করবেন না, এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আসতেছে, এটা আমরা আগেই পড়ছি। এখানে কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম objected to their acts as they were a type of forbidding the good things that a human is naturally inclined towards. এটা একটা চিন্তার কথা আছে। গুড থিংস, যে জিনিসগুলো ইসলাম গুড বলে, গুড খাওয়াটাকে ইসলাম ব্যাড বলে না, কিন্তু খাইতে নিষেধ করে না, গুড বলে। সো গুড বলে যে খাওয়া যদি খিদা লাগে আর খাওয়া রেডি থাকে, নামাজ তরক, মানে নামাজ তো না, জামাত তরক করতে পারে না। জামাত যে কটা কারণে ছেড়ে দেওয়া যায়, ভ্যালিড রিজনস, ভ্যালিড ওজোর, তার ভিতরে একটা হচ্ছে খিদা লাগছে এবং আপনার সামনে খাবার আছে, তাহলে এটাকে গুড বলে তো ইসলাম। ব্যাড বললে বলতো না ইউ শুড, এটা দুনিয়া ত্যাগ করে তোমার আল্লাহর দিকে যাওয়া, এটা বলতেছে না, বলতেছে আগে খায়ানো, খিদা লাগছে, খাওয়া রেডি আছে, আগে খায়ানো। যদি এই জন্য জামাত চলে যায়, এটা পারমিটেড, তাহলে গুড থিং খাওয়া। ঘুমানোটাকে কি ইসলাম গুড থিং বলে? ইসলাম কিন্তু ঘুমানো ফরবিট করে না। তারপরে কি সংসার করা ইসলাম রিকমেন্ড করে, শুধু রিকমেন্ড না, হাইলি রিকমেন্ডেড, কারো কারোর জন্য ওয়াজিবও হইতে পারে এটা। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছেন না সাইফুল্লাহ ভাই একদিন, যে উনি ইয়াং ছেলে পেলেদের বললেন যে দেখো তোমরা যদি বিয়ে না করো তাহলে আমি ধরে নিব তোমরা খারাপ কাজে লিপ্ত আছো। সিম্পল কথা। তার মানে কি বিয়ে করাটা রিকমেন্ডেড, কারোর জন্য অব্লিগেটরি। এই সমাজকে রক্ষা করতে হলে, এই সমাজের ফাইসার থেকে মুক্ত থাকতে হলে বিয়ে করাটা অব্লিগেটরি, রিকমেন্ডেড মিনিমাম, অব্লিগেটরি হইতে পারে। হ্যাঁ, কারোর জন্য এটা একটা বিশেষ কারণবশত, একজন মানুষ ধরেন ফিজিক্যালি তার একটা ত্রুটি আছে, তার জন্য হয়তো বিয়ে না করাটাই রিকমেন্ডেড হবে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু ইউজুয়ালি জেনারেলি আমি বলতেছি, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে যে তিনটা জিনিস যা সাহাবীরা, ওই তিনজন সাহাবী নিজেদের উপর নিষেধ করে নিতে চাইছিলেন, একটা ঘুম, একটা খাবার, একটা সংসার, তিনটাই এমন গুড যেটার প্রতি মানুষকে আল্লাহ ন্যাচারাল ইনক্লিনেশন দিয়েছেন। ন্যাচারালি মানুষ এই জিনিসগুলো করতে চাবে, এগুলো ভালো জিনিস।
সেইগুলা যখন প্রিভেন্ট করতে যাচ্ছিলেন, দ্য পার্সন উইল কজ এ শর্টকামিং উইদিন হিমসেলফ, তার ভিতর কি একটা ত্রুটি দেখা দিবে। এই তিনটা জিনিসকে যদি তারা আসলে নিষিদ্ধ করে দেন, নিজের জন্য ত্রুটি দেখা দিবেন না। আপনি দেখেন না, যে লোক রাত্রে ঘুমায় না সে দিনে কাজ করতে পারে? সিম্পল কথা না? আমাদের ক্লাসে একটা ছাত্র যখন হাই তুলে, আমাকে কালকে কটায় ঘুমাইছিল, এইখানে আমাদের ক্লাস কয়টা, ক্লাস 3, 4, 5, ক্লাস 3, 4, 2, 3 একটা কেউ যদি হাই তুলে, এই কালকে ঘুমাইছিল কটায়? ঘুমাই যদি থাকো তাহলে সকালে ওইটা ফ্রেশ ক্লাসে আসছো, হাই তুলতেছো কেন? তার মানে কি, না ঘুমাইলে আপনার কর্মক্ষমতা কমে যায়, ডেফিসিয়েন্সি না, এটা কমে যায়। না খাইলে কি আপনার কর্মক্ষমতা কমে যায়। আপনি সংসার ধর্ম না করলে কি হবে, আপনার অন্য বিকৃতি দেখা দিবে, ন্যাচারালি দেখা দিবে। আপনার চার্চগুলোতে আমরা দেখতেছি কি হইতেছে, আমাদের মাদ্রাসাগুলোতে দেখতেছি আমরা কি হইতেছে, বুঝছেন না? এরপরে একটা হাদিস আমরা আগে পড়ি নাই, বা আগে পড়লেও আমার মনে নাই। সেটা হচ্ছে, আচ্ছা, এরপর বললেন যে এগুলো না করলে কি ডেফিসিয়েন্সি আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা একটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসময় একটা স্পিচ ডেলিভার করতেছেন, খুব সম্ভব হজের ইসে, আমি শিওর না, আমার যতদূর মনে পড়ে, এখানে সেই কথাটা তো বলা হয়নি, যে স্পিচ ডেলিভার করতেছেন হজের যাত্রায়, খুব সম্ভব। ওয়াজ এ ম্যান হু ওয়াজ স্ট্যান্ডিং, একজন মানুষ দাঁড়ায় ছিলেন, যাকে আবু ইসরায়েল, এই নাম আবু ইসরায়েল মানে কুনিয়া, এটা তো রিয়েল নাম না, কিন্তু এটা কুনিয়া বলে, আর আপনার কুনিয়া বলে। আমাদের গ্রামেও কিন্তু একসময় ছিল, মেয়েদেরকে নাম ধরে ডাকতো না, মেয়েদেরকে যাদেরকে নাম ধরে ডাকতো না, বুঝছেন না, ছিল না, আপনারা শুনছেন হয়তো, আপনাদের চাচিরা বা আপনাদের দাদিরা অমুকের মা বলে ডাকতো, অমুকের মা অমুকের বাপ বলে ডাকতো, নাম ধরে ডাকতো না। মেয়েদের নাম ছিল, তখনও নাম ছিল, এই সকিনা, সালেকা, মালেকা, যাই থাক নাম ছিল, কিন্তু এটা বলে ডাকতো না, ডাকতো অমুকের মা। কি নাম? মা ধরেন ইসের আব্দুল্লাহর মা বা সিদ্দিকের মা, এরকম একটা নাম ধরে ডাকতো। তো আরব দেশে এই কুনিয়াটা খুব খুব প্রচলিত ছিল, আমাদের দেশেও গ্রামাঞ্চলে ছিল, শহরে না হইলেও। তো এখন আবার দেখি আমাদের নতুন মানে এই প্রজন্মের নতুন ভাইরা নিজেদেরকে কুনিয়া দিয়ে করতে পছন্দ করেন, উইচ ইজ ফাইন উইথ আস, আমাদের জন্য ঠিক আছে। তো যাই হোক, উনি কি করছেন, দাঁড়ায় ছিলেন, হু হ্যাড টেকেন এ ভও, মানে নিজে প্রতিজ্ঞা করছেন, প্রমিস করছেন, কি বলে, প্রতিজ্ঞা করছেন, প্রমিস আর কি থাকে এটা, মানে নিজেকে, নিজের উপর নিজে এটাকে করে নিছেন, টু স্ট্যান্ড ইন দ্য সান, যে উনি সূর্যে দাঁড়ায় থাকবেন, ছায়া যাবেন না। এটিতে কি মনে করতেছেন, উনি আল্লাহর নৈকট্য লাভ করবেন বেশি, বা উনি একটা ইবাদতের কাজ বেশি করলেন, বা ওনার হজের জার্নি ওনার জন্য আরো কষ্টকর করে উনি আরো বেশি ফজিলত পাবেন, এই ধরনের একটা চিন্তা মাথায়। এন্ড নট টু সিট, এবং বসবেন না। একটা হলো রোদ্রে থাকবেন, আর হলো বসবেনও না, মানে দুদিক দিয়ে কষ্ট নিজের উপর নিচ্ছেন। নর সিক শেড নর স্পিক, ছায়াও খুঁজবেন না আর কথাও বলবেন না, আবার মুখটাও বন্ধ রাখবেন, এটা প্রতিজ্ঞা করছেন। অ্যান্ড হি অলসো বট টু ফাস্ট, এবং রোজাও রাখবেন, খাবেনও না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন, অর্ডার হিম টু স্পিক, সিক শেড অ্যান্ড সিট, তাহলে কথা বলতে বলো, ছায়া যেতে বলো, বসতে বলো, অ্যান্ড লেট হিম কন্টিনিউ হিজ ফাস্ট, কিন্তু রোজাটা সে রাখুক। কারণ এই কটার ভিতরে মোর রিকমেন্ডেড অ্যাক্ট কি, এগুলো কিন্তু কোনো রিকমেন্ডেড অ্যাক্ট না। রোদে থাকবো, এটাকে আল্লাহ রাসূল বলছেন নাকি যে রোদে থাকলে বেশি সওয়াব? বলেন নাই। কথা বলবো না বললে বেশি সওয়াব, এটাও বলেন নাই। বা ফালতু কথা বলবে না, সেটা অন্য জিনিস, কিন্তু মুখ বন্ধ করে রাখবো বেশি সওয়াব, এটাও বলেন নাই। সূর্যে দাঁড়াবো বা দাঁড়ায় থাকবো, এটাও বলেন নাই। কিন্তু রোজা রাখাটা ওটা রিকমেন্ডেড অ্যাক্ট, ওটা তো একটা মুস্তাহাব জিনিস, ঠিক আছে, রোজাটা কন্টিনিউ করুক, আর বাইগুলা করতে বলো, আর কষ্ট করার দরকার নেই, আর কষ্ট করবে না সে। ইবনে হাজারুল আসকালানী, জানেন নাকি আপনারা উনি কে? হ্যাঁ, বুলুগুল মারাম তো সেকেন্ড কাজ, বড় কাজটা কি? ফাথুল বারী, রাইট। সূরা বুখারীর কম্পাইল সবচেয়ে অথেন্টিক এক্সপ্লেনেশনের সরা গ্রন্থ ফাথুল বারী। উনি শাফি স্কলার ছিলেন, মানে যে কয়েকজন স্কলারকে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাবশালী মনে করে, প্রভাবশালী মানে কি, যাদের ইম্প্যাক্ট, যাদের কাজের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি, তার ভিতর উনি একজন, ইবনে হাজার আল আসকালানী। নাসিরুদ্দিন আলবানীকে বলা হয় তারপরে এই পর্যন্ত হাদিসের উপর আর কেউ আসেন নাই নাসিরুদ্দিন আলবানীর মতো। আর এত বছর পার হয়ে, 350 বছর বা কত বছর জানি, সম্ভবত 350 বছর, ইফ আই এম নট রং।
350 বছরের শ্রেষ্ঠ স্কলার ধরা হয় নাসিরুদ্দিন আলবানীকে। তারপরে ওনার ইটা আমি জানাতে পারবো, এই বই থেকে জানাতে পারবো ওনার জন্মর কবে, হালাকা শেষে আমি চেষ্টা করবো জানাইতে আপনাকে। যাই হোক, উনি বলেন এভরিথিং বাই উইচ এ পার্সন হার্টস হিমসেলফ ইভেন ইফ ইন দ্য লং রান and for which there is no sanction in the Quran and Sunnah, যা কিছু দিয়ে আপনি আপনাকে কষ্ট দিচ্ছেন, এমনকি যদি লং রানেও হয়, উপস্থিত কষ্ট না, দেখা গেল যে আপনি এখন সহ্য হচ্ছে, আপনি এখন তাগড়া, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু লং রানের সমস্যা হচ্ছে, যা কিছু দিয়ে করবেন যেটার জন্য কোরআন বা সুন্নায় কোনো দলিল নাই, such as walking barefoot or sitting in the sun, খালি পায়ে হাঁটবেন। এই যে আমরা তো ওই দিন দেখলাম পেপারে একটা কোন মন্ত্রী জানি জুতা নিয়ে শহীদ মিনারে উঠছেন, মানে এইটা এখন ইনভায়োলেবল হয়ে গেছে। জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা কিন্তু জায়েজ, জানেন তো? জানেন না? নামাজ পড়া জায়েজ, জুতা নিয়ে মসজিদে প্রবেশ করাও জায়েজ, নামাজ পড়াও জায়েজ, কিন্তু শহীদ মিনারে উঠা না জায়েজ। এই পেপারে আসছে মন্ত্রী কত বড় বেয়াদবি করছেন, জুতা পরে শহীদ মিনারে উঠে গেছেন। সো আমরা কেবল কোরআন এবং সুন্নায় স্যাংশন করা জিনিসগুলাই চিন্তা করব। শহীদ মিনারে উঠা কোরআন এবং সুন্নায় কোথাও বলে না যে জুতা পরে উঠা যাবে না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো নেই। এমনকি কাবার চত্বরেও মানে সবাই অফিসিয়ালি নিষেধ না, কিন্তু সবাই করতে পারবে না, ওই এনশিওর করতে পারবে না যে নাপাক জিনিস নাই, এই জন্য কিন্তু তারা ডিসকারেজ করে বা করে। কিন্তু মানুষ জুতার সদৃশ্য, জুতার মতো কিছু মোজা আছে না মেয়েদের, ওইগুলো জুতা, আসলে যদি দেখেন ওইগুলো জুতা, জাস্ট ওগুলোর নিচে ময়লা নাই, ওগুলো করতেছে মানুষ, তো অফ করতেছে, ঘুরতেছে ফিরতেছে। স্পেশালি ওই তফে যে কি বলে নফল তফ যেগুলো করে সেগুলো করতেছে, অনেককে দেখবেন করতেছে। হ্যাঁ, তো আপনার এখানে তো হাঁটাই, আমরা তো ছোটবেলা, আমরা যখন বড় হচ্ছি তখন 21শে ফেব্রুয়ারির আরেক রকম ডাইমেনশন ছিল, মানে উর্দু ইংলিশ। আমরা বলছি না যে আমরা পাড়ার বড় ভাইরা আমাদের নিয়ে ছোটবেলায় বাইরে তো এলিফ্যান্ট রোডে থাকতাম, সব ইংলিশ সাইনবোর্ড ভাঙতে হবে, ইংলিশ ভাষার যে বাসায় ধরেন একটা বাসা ছিল, ওটা খালি নাম্বারটা একটা কাচের দিয়ে 68 লেখা ছিল নাম্বার, ওইটা ভেঙে দিলেন, বিশাল একটা সওয়াবের কাজ করলাম। তো ওই সময় এই তুই স্যান্ডেল পরছিস, মানে ধরেন একজন কোনো কারণে স্যান্ডেল পরে বাড়িতে ভোরবেলা, তুই স্যান্ডেল পরছিস আজকে, মানে শহীদ মিনারে না, মানে এলিফ্যান্ট রোডে, তুই বেটা স্যান্ডেল পরছিস আজকে, তো এরকম আর কি। যাই হোক, যেটার জন্য কোরআন বা সুন্নায় কোনো দলিল নাই, ইজ নট অ্যান অ্যাক্ট অফ অবিডিয়েন্স টু আল্লাহ। এটা আল্লাহর প্রতি কোনো আনুগত্য বা আল্লাহর পড়লেন, আল্লাহর বাধ্য হইলেন, এদের কোনো, এটা মনে করার কোনো কারণ নাই। তারপরে কি বলতেছেন, দেয়ারফর এ vow অফ দ্যাট নেচার ইজ নট টু বি ফুলফিলড। এইরকম যদি কোনো প্রতিজ্ঞা আপনি করেও থাকেন ভুলবশত, এটাকে পালন করতে হবে না, এটা পরিপূর্ণ করার কোনো দরকার নাই বা শেষ করার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে তাই অর্ডার করলেন যে তুমি শুধু রোজাটাই রাখো আর বাকিগুলো সব ছেড়ে দাও, কারণ রোজার দলিল কোরআন এবং সুন্নায় আছে যে রোজা আপনি রিকমেন্ডেড রোজা রাখতেই পারেন। ইবনে তাইমিয়া বলতেছেন এখানে, আমরা এই প্যাসেজটা পড়ে শেষ করে দিব ইনশাআল্লাহ, একটা ভালো জায়গায় শেষ হবে। ইবনে তাইমিয়া বলতেছেন, as for the pure act of tormenting oneself or one's body without any overriding benefit to it, this is not sanctioned for us. মানে এমন কোন জিনিস নিজেকে কষ্ট দিয়া নিজেকে করা যেটার কোনো ওভাররাইডিং বেনিফিট না আছে, মানে এমন কোনো বেনিফিট নাই যেটা অনেক বড় বেনিফিট যার জন্য এটা করা যেতে পারে, এটা আমাদের জন্য না বা আমাদের জন্য এটা জায়েজ না। Instead, Allah has ordered us what benefits us and forbidden us from what harms us. বরং আল্লাহ আমাদের জন্য লাভজনক সেটার অর্ডার করছেন এবং যা আমাদের জন্য ক্ষতিকর সেটা থেকে আমাদেরকে বারণ করছেন। এই প্রসঙ্গে আমরা আগামী দিন কয়েকটা ইস্যু পড়ব যেগুলো বোঝার ব্যাপার আছে। এই যে আমরা বললাম, এই বলার পিছনে কিন্তু আমরা মানে ফরজ ওয়াজিব জিনিসগুলোকে কিন্তু না করতেছি না, বা এইখানে কোনো অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নাই। মানে আমি বলতে পারবো না যে সবাইকে, এখানে যারা আছেন সবাইকে বলতে পারবো না আপনারা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন রোজ, এটা বলতে পারবো না। একটু আগে যেভাবে বললাম, কারোর জন্য 2 রাকাতটাই খুব কষ্টকর, এবং সে যদি এই 2 রাকাতের জন্য তার ফজরের ফরজ নামাজ মিস করে, তাহলে তার তাহাজ্জুদটাই স্কিপ করা উচিত, বরং ফজরের নামাজটাই পড়া উচিত। আবার কারোর জন্য 8 রাকাতেও কোনো সমস্যা নাই, সে সারা জীবন, আমার ফ্যামিলিতে এমন মানুষ আছে সারা জীবন তাহাজ্জুদ পড়তেছে, আমি ভাবতেছি তার কষ্ট হচ্ছে, তার কোনো কষ্ট হচ্ছে না। সুতরাং এটা একটা স্ট্রেচেবল জিনিস, এটা বোঝার ব্যাপার আছে।
এই সমস্ত জিনিস নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের ট্রান্সপোর্ট থাকবে ইনশাআল্লাহ।